ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সকল মুসল্লিদের, মুসল্লি কারা? যারা সালাত আদায় করে, এদেরকে কি বলা হয়? মুসল্লি। আল্লাহ বলছেন ধ্বংস ওই সকল মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে উদাসীন। তার মানে সালাত আদায় করে অথচ সালাতের ব্যাপারে উদাসীন। ওই পড়ছি, পড়বো, জোহরের নামাজ পড়তে পড়তে 4টা বাজায় দেয়, আসরের নামাজ সময় আছে পড়তে পড়তে সূর্য ডোবার আগে পড়ে, মাগরিবের নামাজ পড়ছি, পড়বো, পড়তে পড়তে একদম এশার ওয়াক্তে গিয়ে পড়ে, ফজরের সময় ঘুমায় কাটায় দেয়। সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য ধ্বংস। কেন? সালাত সেভাবেই আদায় করতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমি যেভাবে পড়ি ওভাবেই পড়ো। নিজেদের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি হাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, যে ব্যক্তি নামাজ তরক করে তার কোনো দিন নেই, তার কোনো দিন নেই, সে ধর্ম বিবর্জিত মানুষ। যে ব্যক্তি নামাজ তরক করে তার কি নেই? দিন নেই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটা বর্ণনা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত, কাজ নেই কাম নেই, এমনিই যদি প্রয়োজনের তাগিদে যদি কখনো ভুলক্রমে কিংবা অতিব্যস্ততার কারণে কিংবা ঘুমের মাঝে কোনো কারণে যদি নামাজ চলে যায় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলছেন ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করল। সে ব্যক্তি কি করল? কুফরি করল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, আল্লাহ রসুল বলছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি সিজদা দেয় কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি আর আল্লাহর বান্দা থাকে না, সে ব্যক্তি আর মুমিন থাকে না, সে ব্যক্তি আর মুসলমান থাকে না। দেখেন নামাজ বর্জনকারীদের ব্যাপারে 4 ইমামের অভিমত কি? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক। তারা কি বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন সালাত বর্জনকারীরা মুসলিম মিল্লাত থেকে বহিষ্কার। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কি? মুসলিম মিল্লাত থেকে বহিষ্কার হওয়ার মতো কাফের। সে তওবা করে সালাত আদায় না করা পর্যন্ত সে ব্যক্তি শুরু না করলে, তওবা করে যদি সালাত আদায় শুরু না করে তাহলে তাকে হত্যা করতে হবে। ইসলামী দণ্ডবিধি মতো তাকে কি করা লাগবে? হত্যা করা লাগবে। যদি কোনো ব্যক্তি সালাতকে বর্জন করে, সালাত আদায় না করে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। তারপরে ইমাম আবু হানিফা এবং শাফি এবং মালিক রাহিমাহুল্লাহর একটা মত হলো সে ব্যক্তি ফাসেক হবে, তবে কাফের হবে না, ফাসেক হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর আরেকটা মত হলো শরিয়াত নির্ধারিত শাস্তি তাদের উপর কার্যকর হবে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে বন্দি করে কি করা হবে? হত্যা করা হবে, যদি সে ব্যক্তি কি না করে?
সালাত আদায় না করে, মুসলমান পেয়ে, যদি কোনো কাফের হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কালিমা পড়েছে, নাম মুসলিম, ধর্ম ইসলাম, একথা সে বলে যে আমি মুসলমান, অথচ সালাত আদায় করে না, তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তাকে শাস্তি প্রদান করতে হবে এবং তাকে বন্দি রাখতে হবে কারাগারের ভিতরে, যতদিন পর্যন্ত সে তওবা না করে সালাতে ফিরে না আসবে, আমৃত্যু সে ব্যক্তি কারাগারের মধ্যে থাকবে। এটা হলো আমাদের ইমামদের অভিমত। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অথচ এই সালাতের ব্যাপারে আমরা উদাসীন, আমরা সালাত আদায় করি না। সালাত এত গুরুত্বপূর্ণ কেন? সালাতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কি? কোরআন। বলেন, সালাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি? কোরআন তেলাওয়াত। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, আল্লাহর ভাষায় বান্দা আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর ভাষায় বান্দা আল্লাহর সাথে কথা বলবে। সালাতের মধ্যে কেরাত পড়া কি? ফরজ। কেরাত পড়া ফরজ। এই বান্দা আল্লাহর সাথে আল্লাহর ভাষায় কথা বলবে, আর বান্দা যখন কথা বলবে আল্লাহ বান্দার প্রত্যেকটা কথার জবাব দেবে। সুবহানাল্লাহ। এটা হলো সালাত। আজকে আমরা সালাত আদায়, অধিকাংশ মানুষ তো সালাত আদায় করেই না। আমরা যারাও সালাত আদায় করি, সালাতের মূল হলো কোরআন। এই কোরআন আমরা পড়তে পারি না, যাও পড়তে পারি তাও অশুদ্ধ। খুব কম লোক আছে যে ব্যক্তি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। যে ব্যক্তি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, সে ব্যক্তির সালাত হবে না। যদি আপনার একটা সূরা শুদ্ধ থাকে, মাত্র একটা সূরা, আপনি প্রত্যেক রাকাতে ওই একটা সূরাই পড়েন, কিন্তু যদি আপনার শুদ্ধ না থাকে, আপনার একটা শুদ্ধ আছে আরগুলো শুদ্ধ নেই, তা আপনি একটা এক রাকাতে পড়লেন, আরগুলো অশুদ্ধগুলো অন্য রাকাতে পড়লেন, আপনার সালাত হবে না। এজন্য আপনার যদি একটা সূরা সহিহ শুদ্ধ থাকে, ওই একটা সূরা আর একটা শেখা পর্যন্ত বারবার প্রতি রাকাতে পড়েন, তারপরেও আপনার সালাত হয়ে যাবে। কিন্তু কোরআন সহিহ হওয়া চাই। কোরআন সহিহ না হলে কে আহলে হাদিস, কে হানাফি, কে সহিহ আকীদা, আর কে আশিকে রাসূল, কোনো কাজ হবে না। কোনো লাকাবে কোনো কাজ হবে না। কোনো টাইটেলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে পার পাওয়া যাবে না। কোরআন শুদ্ধ হওয়া চাই। জোরে আমিন বলার থেকে কোরআন শুদ্ধ হওয়া জরুরি। বুকে হাত পাতার থেকে কোরআন শুদ্ধ হওয়া জরুরি। আশিকে রাসূল হওয়ার থেকে কোরআন শুদ্ধ হওয়া জরুরি। কারণ এটা হলো ফরজ। এটা কি? ফরজ। এজন্য কোরআন শুদ্ধ হওয়া চাই। সালাতের মূল হলো কোরআন তেলাওয়াত। যার কোরআন সহিহ নেই, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, কোরআন তার উপরে লানত করে। কোরআন তার উপরে কি করে? লানত দেয়, গজব দেয়, যে ব্যক্তি ভুল কোরআন তেলাওয়াত করে। কারণ এই কোরআনের ভাষা এবং কোরআনের অর্থ সব কিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কোরআনে যেভাবে আছে হুবহু এই কথাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এখানে বিন্দুমাত্র কোনো রদবদল করা হয়নি। হাদিসের ভাষাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু কোরআনের ভাষাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সালাতের মূল হলো কোরআন। এই কোরআন শুদ্ধ হওয়া চাই। কোরআন যদি শুদ্ধ না হয়, কোরআন যদি সহিহ না হয়, তাহলে আপনার সালাত হবে না। আর আপনার সালাত যদি না হয়, জীবনের কোনো আমল আপনার কার্যকর হবে না।
কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে সে ব্যক্তি সালাত আদায় করেছে কিনা। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তির দিন নেই, সে ব্যক্তির কোনো ধর্মই নেই। সুতরাং সালাতকে শুদ্ধ করতে হবে, সালাতকে সুন্দর করতে হবে, সালাতকে ভালো করতে হবে। আর এই সালাতকে সুন্দর এবং ভালো এবং উত্তম করার জন্য কোরআনকে সহি শুদ্ধ করা চাই।